হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Xiaomiর নতুন একটি স্মার্টফোন নিয়ে, যে ফোনটির নাম হতে যাচ্ছে Mi 12 আলট্রা। আর এই ফোনটির মূল হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের 898 ফ্ল্যাগশিপ প্রসেসর, আরও থাকতে যাচ্ছে 144 হার্জের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 125 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকতে যাচ্ছে, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে দেওয়া হবে ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা, তবে এটা কনফার্ম বলা যাচ্ছে না। আর এই ফোনটিতে থাকতে যাচ্ছে কাট ডিসপ্লে। সিকিউরিটির জন্য এই ফোনটিতে দেওয়া হতে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হতে যাচ্ছে ক্যামেরা বাম্পের সাথে একটি ডিসপ্লে, যেটা আমরা Mi 11 আলট্রা ফোনটিতেও দেখতে পেয়েছিলাম। আর এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে Mi 11 আলট্রা ফোনটির থেকেও একটু বড় ডিসপ্লে। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটিতে দেওয়া হতে যাচ্ছে USB Type-C পোর্ট, তবে এখানে কোনো 3.5 মিলিমিটারের অডিও জ্যাক থাকতে যাচ্ছে না। আর ফোনটির লেফট সাইডে থাকতে যাচ্ছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। মার্কেটে ফোনটি পাওয়া যাবে 4টি কালার ভেরিয়েন্টে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হতে যাচ্ছে 6.8 ইঞ্চি মাপের একটি 144 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড ডিসপ্লে। আর ডিসপ্লেতে দেওয়া হতে যাচ্ছে গরিলা গ্লাস বিগ টাচের প্রোটেকশন এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হতে যাচ্ছে। আর ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এই ফোনটির পিক ব্রাইটনেস হতে যাচ্ছে 3000 নিটস। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এখানে 144 হার্জের সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লে তো আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেয়া হতে যাচ্ছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 50 মেগাপিক্সেলের একটি মেসিভ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ব্যবহার করা হবে 8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 16 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা। সামনে থাকতে যাচ্ছে 32 মেগাপিক্সেলের ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 8K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে 30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে। আর এই ফোনটিতে থাকতে যাচ্ছে সুপার নাইটোস্কোপ মোড পেয়ে যাবেন, সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড, অর্থাৎ একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রোভাইড করা হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের আপকামিং সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগনের 898 প্রসেসর। তবে এই প্রসেসরটা অন্য নামেও আসার সম্ভাবনা রয়েছে, এটা কনফার্ম বলা যাচ্ছে না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে Android 12 এবং দেওয়া হতে যাচ্ছে MIUI 13, থাকতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট থাকতে যাচ্ছে না। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হতে যাচ্ছে 125 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এখানে 200 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 60 থেকে 65,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 80 থেকে 85,000 টাকায়।
তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে মনে হয়েছে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটি 2022 সালে মার্চ অথবা এপ্রিল মাসে আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে Xiaomi। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।